আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আইজুল দ্য ব্লগার। এই আমাদের সাথে আজকে সবে বরাত, মানে লাইলাতুল বরাত। আপনারা সবাই কেমন আছেন? তো জিঞ্জিরা বাজারে আজকে বরাতের বাজার বসেছে। তো দেখি কি কি হচ্ছে। এখন রাত বাজে 10:15। তো জিঞ্জিরা নিলে হওয়ার কথা, তারপরও একটু এই তো প্রথমে আমরা তো এই হালুয়া আর আরিয়ান দ্য ব্লগার আইসা পড়ছে সাথে সাথে। আপনার যাই করলেন হিসেবে ওয়াও মামা হাতের মজা। আমাদের জিজিরা ফলের দোকান। ক্যামেরাম্যান কই ধরো মিয়া। আমি ক্যামেরাম্যান, ভিউয়ার্স আমি ক্যামেরাম্যান, আমার এলাই না ধরে আমি ক্যামেরাম্যান। তো ভিউয়ার্স, তো আমরা জিঞ্জিরা বাজারে আছি। তো এখানে কিছু তো নাই, রাস্তা ওই পারে যাই আমরা, দেখি ওখানে কি পাওয়া যায়। তো ততক্ষণের কাজ মানে রাস্তা পার হয়ে গেছে, এখন যাবো ওখানে দেখা যাক। কিন্তু ওইখানে দোকান ছিল দেখিনি। আচ্ছা আছে ওখানে, আচ্ছা ওখানে আরো ভালো ভালো আছে। আমরা এখানে দেখি চলে। ওই যে ওই জায়গা আছে, ছোট ভাই লগে আছে আমাদের ছোট ভাই, ওর নাম মিনি ব্লগার রাখছি আমরা রাস্তা। রিশাদ সালাম দাও দর্শক গো, দর্শকদের সালাম দাও। আসসালামু আলাইকুম, সালাম দিয়ে ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শবে বরাতের যে আমাদের ঐতিহ্যবাহী হালুয়া অ্যান্ড রুটি, যেটা প্রতি বছরই শবে বরাত আমাদের জিঞ্জিরা বাজারে বিক্রি করা হয় এবং এটাও অনেক বেশি ফেমাস। কিছু বলবেন রাফসানদার ছোট ভাই? দাম কি দিয়ে গেল? তো আচ্ছা ঠিক আছে, দাম একটা ইয়ের দাম কত? একটা রুটির দাম তো রাফসান, তোমার কি প্ল্যান আছে বিয়ে করার? রাফসানের কোনো প্ল্যান নেই। চলো আগে বাড়ি, এখানে যেহেতু এরা ব্যস্ত আছে। আপনাদেরকে আমাদের স্কুলে দেখাবো, তার আগে আমরা জিঞ্জিরা ডাকি। এই যে আমাদের জিঞ্জিরার ঐতিহ্যবাহী কাচ্চি মাস্টার, এই আমাদের কাচ্চি মাস্টার, জিঞ্জিরার ঐতিহ্যবাহী কাচ্চি মাস্টার। কাটো না আমার দেশি কুত্তা। ভাই 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 এদের জায়গা দূরে চলে যাই। আমাদের ওই যে আমাদের ওই দুইটা তো ওদিকে দৌড় মারছে কোথায়, ওই যে আমি যে কই যাবো, ওই যে আমাদের রিশাদ। রিশাদ ভয় দৌড়। আরে ভাই হেনে দূর যায়, ওনে দূরে যাবো কই? এখানে আর কিছুদিন পর কিন্তু অহে নাই একবার শুদ্ধ ভাষা, একবার হাঁটি ভাষা। চালু কি একটা অবস্থা জি যে আজকে বরাতের রাত্রে। এই যে আমাদের রাফসান, বন্ধ করো, কেস গো। কোথায় যাচ্ছে আমি জানি না। চোরে আমরা এখন আমাদের জিঞ্জিরা টি মোহাম্মদ পাউডি স্কুলের সামনে যাব, যেখানে আমি পড়ি 10ম শ্রেণী নিউ 10। ওইখানে আমিও জানি না, যদি পারি আমাদের আরিয়ান ভাই গেছে, আমাদের আরিয়ান ভাই এখন যে মারবে। ভিউয়ার্স দেখতে থাকো, আরিয়ান ভাই কিন্তু এখন আরিয়ান কিন্তু এখন মারামারির মুডে আছে। এখন বড়দের লাভ শুরু হবে, থামার কোনো উপায় নেই। ফাইজলামি ডিসকাউন্ট খুঁজে। আমাদের রাফসান একটু ঘেটে পা ব্যথা হয়ে গেছে, মুচকে হাসি, মাশাআল্লাহ মুচকে হাসি রাফসানের। আবার আল্লাহু আকবার। এভাবে স্কুল যাওয়ার কোনো ইচ্ছা হয় না, কিন্তু কেন জানি আজকে স্কুল যেতে মন চেয়েছে।
আমাদের এই জিঞ্জিরাটা কিন্তু উপভোগ করার একটা জায়গা। সোজা এখন রাত 10:30 বাজে। রাত 10:30 আরিয়ান বেশিক্ষণ থাকবো না, আর আধা ঘন্টা। চলো নাচ দিব আমরা। তো ভিউয়ার্স আমরা রাস্তা পার হয়ে আসলাম। ওখানে রুটি বিক্রি করবে। এই সাফিন, এই তো ব্লগ চলতেছে। বাই আমাদের আরিয়ান তো এখনই জোশে, কিন্তু জানি কেন জানি আমার কাছে ক্যামেরা দিয়ে দিয়েছে। তো শবে বরাতে স্পেশাল রুটি। না এটা রুটি হালুয়া। তো আমাদের ও মাই গড, মাশাআল্লাহ না রে আঙ্কেল, রাত শেষ। কত করে মাছ এগুলা? কত করে দামটা শুনি? 250 কেজি। তো দাম 250। হালুয়া কত বলো? হালুয়া 400 টাকা। আমাদের রিসাদ কোন চুপ্পা দেওয়া ঢুকতেছে, আমি কিছু বুঝতেছি না। গলাটা এ ভাই, তোমরা রাস্তার মধ্যে ঘাটটা ছাইরা হাঁটো। এদিকে ভাই ব্লগ বানাইতেছি ভাই। সাথেই আছে পারজোয়ার শাহী ব্লগ। এই তো আরিয়ানের অবস্থা তাই। রিশাদের কথা হলো যে এই ব্লগটা নাকি তার জন্য বানাইতেছি। আমরা স্পেশাল মানুষ গাই। হ্যাঁ ভাই, বড় ভাই আপনার টাকা দেন। ও ভাই আপনারা বড় লোক মানুষ, সেলিব্রিটি মানুষ। ও বাবা, আমাদের রিশাদ ভাই তাকান, নেতা খেতা এটা কবে দিল গাইস? দেখেন কত ইসলাম সুইটস অনেক আগে দিচ্ছে। ওইটা হচ্ছে আলমদিয়া সুইট অ্যান্ড রেস্টুরেন্ট। দামে কিনি। আর আমাদের রিশাদ, তুমি কোথায় যাচ্ছি? স্কুলে যাওয়ার কথা ছিল তো, স্কুলে পরে যাই। মনে হয় না স্কুলটা দেখাতে হবে। কাজ শেষ, সব শেষ। তাহলে এই যে ঈদগাহ মাঠের গলিতে, ঈদগাহ গলিটা ঢুকো। মানুষ তো দিনের বেলা পড়ালেখা করে, এরা রাত্রে বেলা পড়ালেখা করে। ধরো ক্যামেরা, এই রাস্তান ধর আবার বিতো খালা উড়া বিয়ার দে ধর। বুঝছি হ্যাঁ। তো গাইস মানুষ নেই। এই তো ভালো কথা ভাই, পুরো রাস্তা খালি। কিন্তু কেন একটা ডর লাগে, চিন্তাই না হয়ে যায়। ভাই আও যাই যাব। আরিয়ান এদিকে আসো, শুনে যাও। রিশাদ এদিকে আও। মনে হয় কি এদিকে ছিনতাইকারী থাকতে পারে। হ্যাঁ তো ভাই। শোনো, রাখো মিয়া, ডরাইলে হইব না মিয়া। আজকে ভিডিও বানাই যাচ্ছি মিয়া। আমরা যাবো ভিডিও লাইভ রাখবো মিয়া। চুপ থাকো মিয়া, এত পণ্ডিতি করো মিয়া। এখন শুনো, যদি এক বাপের পোলা না তুমি, যেই আমার লাগে আল্লাহু আকবার, আল্লাহ। কই এবার ক্যামেরা দেখ ভিউয়ার, বলছি আজকে পুরো মুদে আছি। কই গেল না? তুমি বললা সেভে রাখি। ফোনটা টাইট করে ধর, টাইট করে ধর, ক্যামেরা ধর। বিয়ার দে, আরে বিয়ার দে, টাইট করে। আমরা রাফসানের ছোট ভাই আশাক ভাই আর রিশাদ, জিঞ্জিরা কেন্দ্র ঈদগাহ। আমাদের আরিয়ানা এসে গেছে নিল ভাই নিমুনা তেলে কি কই আস্তে ধীরে চলে যাব, চুপচাপ। কারণ এরিয়াটা বেশি ভালো লাগছে না আমাদের। এত কথা নাই, আস্তে কোনো কথা নেই, চুপচাপ। যা এটা পকো বেশি করে। আমরা এখন আস্তে ধীরে সাবধানে ভাবে যাব, কোনো কথা নাই। আমরা একটু জোরে হাঁটার চেষ্টা করি, একটু জোরে হাঁটার চেষ্টা করি। গাইস রাস্তা আছে কিন্তু গাইস, আমরা আমাদের ঈদগাহটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমাদের দেখাও ঈদগাহ মাঠে দিনে দেখাবো। তো
আমাদের রিশাদ দা ছোট ভাই। হ্যাঁ, তো আমরা কোনো ভয় ছাড়া পিছন থেকে রাস্তা পার দিয়ে দেব। এখানে প্যারানর্মাল ব্লগ বানাবো আমি বানাবো, যেটা জীবনেও সম্ভব না, কই জানাই আমার। কারণ আমরা সবাই ভীতু মানুষ। তো সামনে আমাদের জিঞ্জিরা স্কুল, যে স্কুলের আস্তে আস্তে ভিডিও আপনাদের দেখাইছিলাম। তো আমরা সোজাসুজি ওখানে যাবো। আস্তে আটবে, আমার তো পিছে পিছে আসতে আমার দেরি হবে। ভিডিওটা পজ করে দিন। ভিউয়ার্স, এটা হচ্ছে জিঞ্জিরা কেন্দ্রীয় ঈদগাহ। এটা তালা থাকার কারণে আমরা ঢুকে ভিডিও করতে পারছি না। আপনাদের ভিডিওটা দেখা দেবে। আমরা এখান থেকে একটু দেখি। জিঞ্জিরা স্কুলের বাইরে মসজিদটা এখন জানা নাই। আমাদের স্কুলটা পুরাটাই দেখাবার চেষ্টা করছি। এন্ট্রি করলাম আমাদের স্কুলের যে মসজিদ, নামাজ হচ্ছে না করাটাই ভালো। এই সোজাটা হচ্ছে আমাদের স্কুল, জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে কলেজ ভবন। কলেজ ভবন আর ওই দুটো হচ্ছে স্কুল ভবন। আর এখন আমারটা আরেকটা শেষ, এটা হচ্ছে কলেজ ভবন যারা ইন্টারে যায়। ওটা স্কুল ভবনে দ্বিতীয় তলা হচ্ছে আমার ক্লাসরুম। স্কুলটা শুনছেন, এদিকে ক্যামেরা একটু ডিস্টার্বেন্স হতে পারে, প্যারা নাই। তো ভিউয়ার্স, স্কুল যেহেতু বন্ধ, আপনাদের পুরো ভিডিওটা দেখলেন না, কিন্তু স্কুলের যে ভিতরে যে আলোগুলো দেখতেন না ঘুমের ভিতরে, ওটা কিন্তু সিসি ক্যামেরা। ওগুলো সিসি ক্যামেরা। আমার ক্লাস হচ্ছে দোতলায়, আর আমারটা যেটা আমি আবার রবিবার থেকে জয়েন হবে। আজকে শবে বরাত, পবিত্র শবে বরাত, সরি লাইলাতুল বরাত, শবে বরাতও বলা যায়। তো এখানে মসজিদে নামাজ হচ্ছে ভিতরে, যে যত পারে। আমরা বাবা মাথায় পারমিশন না নিয়ে আসছি, মসজিদে নামাজ পড়ে ডাইরেক্ট। আমরা এখন চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। রাত 10:37 বাজে। আরিয়ান রাত বাজে 10:37, এই কলেজ ভবন। এখানে আমরা আমাদের প্রিন্সিপাল বিরোধী আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনটা তোমরা ভিডিওটা দেখতে পাবো। এত না 3 বিসমিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যথা পাই যেতে পারি তো তোমার কি মারো আদর করার লিগা। তো যাই হোক, চলো আজকে আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। আল্লাহ ভাই আল্লাহ। তো ভিউয়ার্স, এখন বাসায় যাওয়ার পালা। আমাদের 20 টাকার নোট আছে। না থাক, পরে ভাঙতে হবে। তো ভিউয়ার্স, আগে উঠো। তো আমরা এখন বাসায় যাবো। অমৃতাপুর। আরিয়ান বস। আরে বোনেরা অমৃতাপুর। আরে বেটা তুই আইহে দিক না। তো রাফসান 20 টাকা দিব। আরে মামা 20 টাকা, এবার আমরা সকাল 6-7 জন যাই। হাই আসসালামু আলাইকুম গাইস, আমি যাচ্ছি এখন বাড়িতে। হ্যাঁ বাড়িতে। আমি এখন রিক্সায় আছি। আমরা সবাই এখন রিকশায়। রিক্সাতে আছে রাফসান ছোট ভাই। আজকে যে আমরা ব্লগটা বানাচ্ছি, এটা আনরিজনালি, জাস্ট ফানি। ব্লগ বানানোর টাইম আমি পাই না, যার কারণে আমি ব্লগ একটা বানাই না, আপলোড দিই না, যার কারণে আমরা ভিডিওতে ভিউজ কম। ওটা ব্যাপার না। এবার এসএসসি শেষ হয়ে গেলে রেগুলারই ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সামনে যেহেতু কোরবানি আসছে, কোরবানিতে আপনারা হাটের ভালো ব্লগ পাবেন। আগে যেমন কোরবানি গরুর সাথে গরুর ভিডিও দেখেছেন, এইবারও তেমনই ভিডিও পাবেন ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ চায়। তাহলে আমরা আরো ভালোভাবে ভিডিওটা করবো, যদি আমাদের ক্যামেরাও ভালো থাকে। এদিকে ঢুকতেন রোহিত বেড়া। তো এত কথা, তো জিঞ্জিরার ভিউজটা দেখে আমরা ভাই ভিডিও বন্ধ করে। রাফসান, আরিয়ান, রিশাদ, রাস্তা নাই। আমরা আমাদের সাথে আছে রিক্সাওয়ালা মামাও আছে।
যেদিকে মন চায়। সামনে ভাই এখনো জাম ভাই, চিন্তা করছো ভাই, রাত বাজে 10:30 এখনো জাম থাকে জিঞ্জিরার মধ্যে। তো পুরো ঢাকায় কি অবস্থা? হাই গাইস, রিকশার উপরে এই যে রাখছি সামনে জাম। আমি তোমার ভিডিওটা আমি দিয়ে দেখাই। তো সামনে জাম। নিচে নিচে না, উপরে দাও না, রিক্স অনেক রিক্স। লিসেন গাইস, কত জ্যাম। আরে ধরেন আমাদের এটা কিন্তু এই যে পল্লী বিদ্যুৎ এদিকটা রাফসানদা ছোট ভাই, আমাদের রাফসানদা ওরা বহুত সরকারি চাকরি করে, তো যার কারণে সে আমাদের অনেক কিছু বলতে। এই বেটা, এই দাঁড়াও, সরকারি চাকরি করবো কেন থেকে? হ্যাঁ, এখন আমরা সোজাসুজি এসে বলছি এখন, আর মাত্র 2 থেকে 3 মিনিট। তো ভাই সিগন্যাল দিয়ে রাখছি। তো হ্যাঁ, অমুক্তাপুর এদিকেও নিরিবিলি ছিল। তো রাস্তা এই অবস্থা কেন আমি বুঝি না। সবাই বলার এই অবস্থা, ঈদের দিন কি অবস্থা হইতো? ঈদের দিন তো আরো জোর, রাস্তা খালি কিন্তু পাবলিক একবারে যত আছে সব, তারপরে মনে হয় রাস্তা খালি, বেশিরভাগ গ্রামে থাকে। আমি একা ঢাকাইয়া আরিশান। এটা কোন জায়গার? নারায়ণগঞ্জ। এটা খুলনা। আমরা দুজনই ঢাকাইয়া, রিশাদ আর আমি হচ্ছি ঢাকাইয়া এই ভিডিওর মধ্যে। আমরা দুজনই ঢাকাইয়া, বাকি 2টা বাঙাল। তো আমরা এসে পড়ছি সামনে। আমরা ওদিক দিয়ে চলো, আর বাড়ির দিকে যাবো, ডাইনদার দিকে না, ওরে তো কইতে কিন্তু আপনি কান্দে নিলে আর করে এই যে ডাইন ভাই কই যাবা? আউলি যে বাবা আর সমস্যা কি জিয়ারত করতে যাবা? মামাই না। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও আমি এই পর্যন্ত করছি, সামনে বাসায় এসে পড়ছে। আল্লাহ হাফেজ।